বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত দার্স আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিস সমূহ নিয়ে আলোচনা করছিলাম। আমরা 23 নম্বর অধ্যায় হচ্ছে বাবুস সবর, সবর অধ্যায়। 23 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ আজকে আলোচনা করব। একটা অধ্যায় আমরা শেষ করতে পারিনি, সেই হিসাবে আজকে আমাদের দার্স হবে 25 নম্বর দার্স হবে। আজকে আমাদের 10 নম্বর হবে 25। আজকে আমরা দুটি হাদিস পড়বো ইনশাআল্লাহ, এবার থেকে শিক্ষাটা জেনে আমাদের আজকের দার্স শেষ করব। প্রথম হাদিসটি হচ্ছে সবর সংক্রান্ত হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমরাআতিন তাবকি ইনদা কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন যে তার একটা কবরের পাশে বসে কাঁদছিল। নারী কবরের পাশে বসে কাঁদছিল। ফাকালা ইত্তাকিল্লাহা ওয়াসবিরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওই নারীকে, ইত্তাকিল্লাহা, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সবর করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং সবর করো। ক্বালাত, নারী বলল, ইলাইকা আন্নি, আমার থেকে দূরে সরে যাও। মানে বিপদে পড়লে হুঁশ থাকে না, কি বলে? নারী বলল, ইলাইকা আন্নি, আমার থেকে দূরে সরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি, এটা একটা কারণ, পরে আসতেছে। দ্বিতীয় হচ্ছে, অনেক সময় বিপদের সময় কাকে কি বলে হুঁশ থাকে না, এদের বলছে দূরে সরে যাও, তুমি দূর হওয়ার মতো অবস্থা। ইলাইকা আন্নি, আমার থেকে দূরে সরে যাও, আমাকে ছেড়ে দাও আমার পথে। সে কাঁদছিল। ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, তুমি তো আর আমার মুসিবতে পড়ো নাই, সেজন্য তুমি বলতেই পারো এটা। সাধারণত কেউ নসিহত করলে অনেক সময় মানুষ উল্টা রিয়েক্ট করে বলে, তোমার বিপদ তো আর আমার বিপদ এক না, তুমি তো আনন্দে আসো, তোমার তো সমস্যা নেই। অনেকে আরেকজন বিশেষ করে ঈর্ষাও করে। তো বিশেষ করে যে ব্যক্তি বিপদে পড়ে সে অনেকটা আরেকজনকে সহ্য করতে কমে পারে, যে এ তো বিপদে পড়ে না, আমি বিপদে পড়ছি, এরকম। ওলাম তারেফু, ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, মনে করছে এরকম কত মানুষের সাথে কথা বলে, এটা বলছে। ফাকিল আলাহা, তখন তাকে বলা হলো, ইন্নাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী করছো তুমি, কার সাথে কথা বলছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে তুমি এরকম কথা বলছো কেন? ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুনে রাসূল তো চলে আসছেন, কারণ যেখানে আর কথা বলার সুযোগ নেই সেখানে কথা বলেন নাই। মহিলা দৌড়ে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়, বাড়িতে চলে আসলো। ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, তিনি এসে দেখলেন যে রসুলের বাড়িতে কোনো পাহারাদার নাই। সাধারণত বড় লোকদের বাড়িতে পাহারাদার থাকে, হয়তো তার ধারণা ছিল রসুলের বাড়ি অর্থাৎ বিশাল ব্যাপার হবে, বিশাল কিছু হবে, কোনো পাহারাদার থাকবে, আটকাবে, আমারে ঢুকতে দিবে না, এরকম কিছু মনে করছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন ভিতরে, যাই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, লাম আরিফকা, আমি তো আপনাকে চিনতে পারিনি। এখন তিনি ধৈর্য ধারণ করছে, তাকওয়া অবলম্বন করছে, কিন্তু চিনতে পারেনি, বলতে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, সবর ধরতে হয় যখন প্রথম চোট লাগে, তখন প্রথম আঘাতেই সবর করতে হয়। পরে অনেকেই সবর করে, না পারতে অনেকেই সবর করে। ব্যথা যখন পান প্রথম কিন্তু খুব চিল্লাচিল্লি করে, কয়দিন পরে ব্যথা বাড়লেও আর কিছু বলে না, বলে তো কী করব। কিন্তু এইটা আগে বলার দরকার ছিল, তখন বলার দরকার ছিল, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে প্রথমবারে আপনার বলার দরকার ছিল, আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নির্দেশিত আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল এটাই। তো কীভাবে বলতো, আমরা ওই দিন বলছিলাম, মনে আছে আপনাদের? প্রথমে বলতে হবে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন, যখন কোনো ভালো অবস্থা থাকেন বলতো আলহামদুলিল্লাহ, আর যখন খারাপ অবস্থা কী বলতো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো এখন মানুষ বিপদে পড়লে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সব অবস্থা আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ ইল্লাযী লা ইউহমাদু আলা মাকরুহিন সিওয়াহু, কেউ এটা বানায়, এটা জায়েজ নেই। কারণ কষ্টের মধ্যে এই কথা বলা জায়েজ নেই যে রাসূলুল্লাহ কষ্ট মনে করে দিতে পারলাকে। আল্লাহ জানেন বন্দা কী কষ্টে আছে, কারণ বন্দার আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারণ কেন করা হয়? কষ্ট কেন নির্ধারণ করা হয়? কষ্ট নির্ধারণ করা বন্দাকে পরীক্ষা করার জন্য। ওয়া নাবলুকুম বিল খায়রি ওয়াশ শাররি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন, ভালো মন্দ দুইটাতে আল্লাহ পরীক্ষা করেন। তো বন্দাকে পরীক্ষা করেন আল্লাহ তাআলা, ভালো দিয়েও পরীক্ষা করেন, খারাপ দিয়েও পরীক্ষা করেন, এটা একটা। আরেকটা হলো তার মর্যাদা বৃদ্ধির জন্য, তার মর্যাদা বৃদ্ধির জন্য।
সে ধৈর্য ধারণ করতে পারে, তার মর্যাদা বৃদ্ধি করবে। আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা। এই জন্য নবীদেরকে বেশি কষ্ট দিয়েছেন, নবীদের গুনার কারণে নয়, এটা হলো মর্যাদা বৃদ্ধির জন্য। তো একজন মানুষ সবর করবে আইন্দা সদমাতুল উলা, প্রথম চোটে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। পরে যেটা বলা হয় এটা সবর না, পরে ওটা বাধ্য হয়ে করছে, তার কিছু করার নাই, কদিন পরে এমনি চুপ মেরে যায়। দুনিয়ায় অনেক কিছুই ঘটে, মানুষ শেষে চুপ মেরে যায়, কিন্তু প্রথম যদি সবর করতে পারতো এটা তার জন্য সবর হিসেবে গৃহীত হতো। কিন্তু এটা তো সে প্রথমভাবে সবর যখন সবর হিসেবে গ্রহণ করে না, তখন সবরের সবটা সে পায় না, সবরের সবটা সে পায় না। দ্বিতীয় হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমে খাস, স্পেশাল খাদেম ছিলেন, এবং আগের হাদিসটাও তার থেকে বর্ণিত। তিনি বলেন, সামাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা কী হবে তখন? হাদিসে কুদসি। দেখি বলে হাদিসে কুদসি। আর আমরা জানি যে হাদিসে কুদসির শব্দ, হাদিসে কুদসির অর্থ কার? আল্লাহ, শব্দ আল্লাহ, কিন্তু কোরআন না এটা। অনেকে যেটা বলে শব্দ রাসূলের অর্থ আল্লাহর, কথা ঠিক না। তো এটা হাদিসে কুদসি হচ্ছে শব্দ আল্লাহর, অর্থ আল্লাহর, কিন্তু এটা কোরআন না, এটা মাতলু না, এটা কোরআন তেলাওয়াত করলে কাজ হবে না, নামাজের ভিতরে তেলাওয়াত জায়গা না, এটা তাহাদ্দি না, চ্যালেঞ্জ না এটার মধ্যে। এইটা হলো আল্লাহর অন্য বাণী, আল্লাহর অন্য বাণী। এই যে হাদিসে কুদসিগুলো আল্লাহর বাণী, হাদিসে কুদসিগুলো আল্লাহর বাণী, কিন্তু হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অর্থটা আল্লাহর পক্ষ থেকে, নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু বাণীটা রাসূলের পক্ষ থেকে। তাহলে বোঝা গেলে পার্থক্যটা আমাদের জানি। তো এখানে কী বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ ক্বাল, আল্লাহ তাআলা বলেছেন, ইজাবতালাইতু আবদি, যখন আমি আমার বান্দাকে পরীক্ষা করি, বে হাবিবাতাইহি, তার প্রিয় দুটি জিনিস দিয়ে। প্রিয় দুটি জিনিস কি বান্দার মধ্যে? দুটি চোখ, দুটি চোখ। অন্য সাইড নষ্ট হলে চোখ থাকলে মানুষ দুনিয়া দেখতে পারে, কী যেন কোথায় আসছে, মাকে দেখতে পারে, পৃথিবী দেখতে পারে, জগৎ দেখতে পারে। যা অন্ধ যে, সে তো কিছু দেখতে পায় না, অথবা অন্ধ হয়ে গেলে আর দেখা বন্ধ হয়ে যায়। তার প্রিয় জিনিস দুটা, বে হাবিবাতাইহি ফা সবারা, এই অবস্থাতে সে সবর করলো, আওয়াদতুহু মিনহুমাল জান্নাহ, এই দুইটার বিনিময়ে আমি তাকে জান্নাত দেব। শর্ত হচ্ছে সবর করতে হবে, সবর করতে হবে। আর সবর হচ্ছে আইন্দা সদমাতিল উলা। তো একজন মানুষের যখন চোখ দুইটা চলে যায়, কেউ যেন আবার এইটা শুনে যেন আবার আশা না করে যে আল্লাহ আমার চোখ দুইটা চলে যাক, জান আল্লাহর কাছে দোয়া করবেন সবসময়, আল্লাহ যেন আফিয়া দেয়, নিরাপত্তা দেয়। সকাল বিকেল আমরা দোয়া করি, আল্লাহ মিনী আসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি মালি, আল্লাহুম্মা আস্তির আওরাতি ওয়া মান রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। মানে চতুর্দিক থেকে আমি রক্ষাবহ রচনা করতেছি যে আমার উপর দিয়ে যেন বিপদ না আসে। তারপরেও যদি বিপদ এসে যায় তখন সবর করি, যেন কেউ যেন কোনো দিন আল্লাহর কাছে আশা না করে, আল্লাহ আমার একটা বিপদ দিয়েন যাতে করে আমি জান্নাত যেতে পারি, এটার দরকার নেই। আপনি এমনিতে জান্নাত চাইবেন সবসময় আল্লাহর কাছে, এমনি আপনাকে চাইতে হবে যে আল্লাহ আমার জান্নাত দিয়েন, আমাকে বিপদ হতে মুক্ত করেন, সবসময় এটা চাইবেন, নিরাপত্তা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের পরে সবচেয়ে বান্দাকে সবচেয়ে বড় নেয়ামত দেওয়া হয়েছে, এটা হলো আফিয়া, নিরাপত্তা। নিরাপত্তা সবসময় চাইতে হবে। আল্লাহ মিন আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ মিন আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার আফওয়া ওয়াল আফিয়া চাইবেন, নিরাপত্তা চাইবেন। কিন্তু যদি এসে যায় কারো ধরনের চোখ দুটা নষ্ট হয়ে গেল কোনো কারণে, অনেক মানুষ আসছে শেষ জীবনে নষ্ট হয়, অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক অসুস্থতার কারণে হয়ে যায়, তখন কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সবর করে আওয়াদতুহু মিনহুমাল জান্নাহ, তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। অর্থাৎ দিছেনও তিনি, নিয়েছেনও তিনি, আবার তিনি সওয়াবও দিবেন, তিনি সওয়াবও দিবেন। বিপদও দিয়েছেন, তিনি চান যে বান্দা কী করে, বান্দা যেন ধৈর্য ধারণ করে। তাহলে আমরা এই হাদিস থেকেও বুঝতে পারলাম যে, এই দুটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে বান্দা জন্য আল্লাহর পক্ষ থেকে সবর এবং বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা অনেক ফজিলত রয়েছে। তাকে নিষেধ করা হয়েছে যেন এই বিপদ আপদে সে যেন পেরেশানি না হয় এবং আল্লাহর প্রতি বিরূপ ধারণা না করে, পেরেশানি না করে এবং আল্লাহর প্রতি বিরূপ ধারণা না করে। আর দ্বিতীয় যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে, একজন মানুষের সবর ওই সময় পাবে যখন সে বিপদের প্রথম ছোটেই সবর করতে পারে। প্রথম ছোটে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মন থেকে পড়ে। আমরা তো ইন্না লিল্লাহি পড়ি কী জন্য? মরে গেলে না ইন্না লিল্লাহি, কিন্তু বিপদের সময়। বিপদ কিন্তু একটা মৃত্যু একটা বিপদ নিয়ে সন্দেহ নাই, কিন্তু অন্য বিপদও আছে। কারো পা ব্যথা পাইলেও বিপদ, হোঁচট খাইলেও বিপদ, কিছু একটা কষ্ট পাইলেও বিপদ, কিছু একটা খুঁজে পাচ্ছেন না বিপদ, আঘাত পাইছেন বিপদ তো সব জায়গাতে ইন্না লিল্লাহি। মনে করবেন যে এই অর্থে যে আমিও তো মরে যেতে পারতাম,
আল্লাহ তো আমিও তো আছি আল্লাহ তাআলার রহমতের উপরে টিকে আছি। তো ও মারা গেছে বা আমার আত্মীয় মারা গেছে বা আমার অমুক মারা গেছে বা আমার অমুক গেছে, অমুক অংশ নষ্ট হয়েছে, আমি আল্লাহর জন্যই আছি। তো আল্লাহ যখন নিবে তখন চলে যাবে। এই জন্য একজন মানুষ কখনও মৃত্যু দোয়া করবে না বিপদে পড়লে। কী দোয়া করতে হবে? শেষ বৈঠকে যে দোয়াটা করে আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেই দোয়াটি সবসময় করবেন। মৃত্যু দোয়া করবেন না কখনো। বিপদে পড়লে মৃত্যু দোয়া করার নিষেধ হাদিসে। কী দোয়া করতে হয়? আল্লাহ যদি আমার জীবনটা ভালো হয়, আমার জীবনটা আপনি রাখেন যতদিন পর্যন্ত আমার জীবন আছে, আর যখন আমার মৃত্যুটা ভালো হবে তখন আমাকে মৃত্যু দিয়ে আল্লাহর কাছে আপনি ছেড়ে দিলেন। ইমানদারের কাজ হচ্ছে এটা, কখনো মৃত্যু কামনা করবে না কোনো বিপদে। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন লিদররি নাযালা বিহি, মৃত্যু নাজিল হওয়ার কারণ, তার কষ্ট হওয়ার কারণে, বিপদ হওয়ার কারণে যেন বলেন অবশ্য আল্লাহ আমার মৃত্যু দেন, এটা যেন কেউ কামনা না করে। কারণ মৃত্যু চাইবেন না। এমনও হইতে পারে পরের জীবন আগের জীবন হচ্ছে ভালো হবে। আপনার পরে আগে হয়তো তওবা করতে পারেন নাই, এখন তওবা করবেন। আগে কষ্ট এদিক সেদিক দেখছেন, হারাম দেখছেন, এখন হারাম দেখবেন না। পা ব্যথা পাইছেন, এখন সিনেমা হলে যাইতে পারতেছেন না, এখন ভালো হয়ে যাবেন। চোখে ব্যথা পাইছেন, এখন হারাম দৃশ্য দেখবেন না, এখন ভালো হয়ে যাবেন। কিন্তু আপনি বিপদ দেখেই মৃত্যু কামনা করবেন না, মৃত্যু কামনা করবেন না। হ্যাঁ, আল্লাহুম্মা আমিত ইনকান মত খায়রাল্লি, তাওয়াফানি ইনকান ওয়াফাতু খায়রাল্লি, ও আহিনি যাকান হায়াতু খায়রাল্লি। এভাবে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা। তো সেভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, তাহলে বোঝা গেল যে প্রথম ছোটেই কী করতে হয়, আমাদেরকে সবর এখতিয়ার করতে হয়, সবর এখতিয়ার করতে হয়। হ্যাঁ, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে সবর হচ্ছে কল্যাণের একটি ভাণ্ডার, কল্যাণের ভাণ্ডার। তো কল্যাণ হচ্ছে ভালো জিনিস, করিম জিনিস শুধু করিম মানুষের থাকতে পারে। যে লাইম, নিকৃষ্ট, যে খাব্বুল লাইম, তার কাছে সবর নেই। সে শুধু চিল্লাইতে পারে, চিল্লাফাল্লা করতে পারে, এটা ভাঙবে ওইটা ভাঙবে, কিছু বিপদ হলে এই ভাঙবে সেই ভাঙবে, এটা ভাঙবে, বউ মারে, স্ত্রী মারে, সন্তান মারে। এ দ্বারা লাভ কী হচ্ছে? এ দ্বারা কোনো লাভ হচ্ছে না। এর অর্থ হচ্ছে তার মধ্যে কারামত নাই, তার মধ্যে সারাফত নাই, তার মধ্যে ভদ্রতা নেই, নম্রতা নেই। সে আল্লাহ তাআলার বিপদ তিনি সৃষ্টি করেছেন, বিপদ দিয়েছেন, তার এই বিপদে সে ধৈর্য ধারণ করতে পারেনি। এই জন্য উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়টি তার মিম্বরে বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যাকে যে নেয়ামত দিয়েছেন, নেয়ামত উঠায় নেওয়ার পরে সেখানে যত নেয়ামতই দিয়েছেন আল্লাহ তাআলা, তার থেকে উত্তম নেয়ামতের সবর, উত্তম নেয়ামত সবর। অর্থাৎ তাকে হয়তো কিছু দেয়, প্রকাশ্যে কিছু দেয় নাই, কিন্তু সবর দিছে মনে করতে হবে সে সব কিছু পেয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সওয়াবের যারা আল্লাহ তাকে বিনা হিসাবে দান করবেন আখিরাতে। আর বিনা হিসাবে পেতে চাই আমরা আখিরাতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার বিশাল সুযোগ রয়েছে। আরেকটি শিক্ষা হচ্ছে এই হাদিস থেকে, সেটা হচ্ছে এই হাদিসগুলো থেকে মুলাজাত আমরুল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সবসময় ভালো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে লেগে থাকতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন, ও মহিলা চিনি কি না চিনি আপনার দরকার নেই। মহিলাকে রাসূল কিন্তু কী করেছেন? সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজে নিষেধ করেছেন। যে মহিলা ইত্তাকিল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো, ওয়াসবিরি, অর্থাৎ যা ফাজা থেকে না করতে, পেরেশান না হতে তাকে সাবধান করেছেন। তাহলে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত যে কোনো অবস্থায় যার যতটুকু সামর্থ্য আছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এটা নিয়ে করলে কি হবে না হবে সেটা যে আপনার ভয় লাগে, সেটা আপনি কমে আসবেন। যতটুকু পারেন অতটুকু আপনার চেষ্টা করতে হবে আপনাকে, যদি ভয় বেশি থাকে। চতুর্থ যে শিক্ষা সেটা হচ্ছে মা কান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাত তাওয়াদু ওয়ার রিফকি বিল জাহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন এবং জাহেলের প্রতি তার কি ছিল? কোমলতা ছিল। এই মহিলারা বলতে পারতেন, এই ছেলেগুলি ধরো, এই মহিলাকে ভালো করে খবর নাও, কেন সেইটা শুনলো না আমার কথা? আমার মতো নবী আর কেউ আসবে দুনিয়াতে? রসুলের মতো নবী কেউ আসছে? তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিনয় প্রকাশ করেছেন, চলে আসছেন যে থাক, বুঝে না, জাহেল মানুষ, মূর্খ মানুষ, বুঝে নাই। কিন্তু আবার আসছেন রসুলের দরবারে, রসুল তখন তাকে কিছুই বলেন নাই, কোনো তিরস্কার করেন নাই, শুধু একটা কথাই বলছেন, সবর ধরতে হলে আমি যখন বলছি তখন সবর করার দরকার ছিল, এখন তুমি সবর করে কী করবে? এখন তো সবরের জায়গা শেষ হয়ে গেছে, তো তখনই তোমার সবর করার দরকার ছিল। পঞ্চম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে সবসময় আল্লাহর তাকওয়া অবলম্বন করার নির্দেশ, ওসিয়ত করা, এটা খুব ভালো। কেউ যদি আপনাকে বলে আমাকে একটা ওসিয়ত করুন, সবার আগে ওসিয়ত করুন তাকওয়ার, সবার একটা ওসিয়ত করুন তাকওয়ার। ওসিয়ত করতে বলেন নাই, তখন আপনি তাকওয়ার ওসিয়ত করবেন কাউকে, সন্তানদেরকে যাওয়ার আগে তাকওয়ার ওসিয়ত করবেন। এই জন্য হজে যাবেন, উমরায় যাবেন, কোনো সফরে যাবেন, দূরে যাবেন, বাইরে যাবেন, সন্তান যাবে তাকেও তাকওয়ার ওসিয়ত করুন, সে যাচ্ছে তাকেও তাকওয়ার ওসিয়ত করুন, আপনি যাচ্ছেন আপনি তাকে তাকওয়ার ওসিয়ত করে তারপর বের হন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে বিপদে যে ব্যক্তি পড়বে
সে কথাবার্তা উল্টাপাল্টা বললে তার ওজর গ্রহণ করা উচিত, তার ওজর গ্রহণ করা যে বলে ফেলছে থাক, তাকে এটা নিয়ে তিরস্কার করা উচিত নয়। সপ্তম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যে নেয়ামত, চোখের নেয়ামত বড় নেয়ামত, চোখের নেয়ামত বড় নেয়ামত, অনেক বিশাল নেয়ামত। যে ব্যক্তি এটা হারানোর পর ধৈর্য ধারণ করবে তার জন্য সবচেয়ে বড় নেয়ামতটা রয়েছে, সেটা কি? জান্নাত, জান্নাতের নেয়ামতটা রয়ে গেছে। এই জন্য হাদিস এক বর্ণনায় দেখতে পাই, আমাদের ওস্তাদজি বলতেন প্রায় ঘটনাটা খুতবার মধ্যে, শেখ হোজাইফি, আলিয়ার হোজাইফি, তিনি বলতেন এক লোক 70 বছর আল্লাহর ইবাদত করেছে, কিছুই করেনি, শুধু ইবাদত করে মরছে। মরার সময় মরার পরে শেষ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, আদখিলু আবদি বিরহমাতিল জান্নাহ, আমার বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করান। বেটা মনে করলো যে অনেক ইবাদত করেছি, কিছু করিনি জীবনে, শুধু ইবাদত করে গেছি, আমার তো আমল আছে, আল্লাহ একটু উল্লেখ করলো না, রহমতের কথা বলতেছেন। তো বললেন যে ইয়া রাব্বি আমালি, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত দিন। আল্লাহ বলছে ঠিক আছে, তোমার কি নেয়ামত দিয়েছি দেখাচ্ছি। চোখের নেয়ামত, শুধু চোখের নেয়ামত খুলে দেখছেন যে চোখের নেয়ামতে 70 বছর ইবাদত বাদ হয়ে আরও বাকি রয়ে গেছে, এখন কি করবে? বলছে ইয়া রাব্বি আদখিলনি জান্নাতা বিরহমাতিকা, আল্লাহ আমাকে আপনার রহমতে জান্নাতে প্রবেশ করান। বোঝা গেল যে কোনো ব্যক্তি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তো এখানে দেখেন চোখের নেয়ামত বড় নেয়ামত, এই জন্য আল্লাহ এটাকে আগে তুলে ধরেছেন। একজন মানুষ চোখের হারানোর পরে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে সর্বোচ্চ জায়গাটায় দেবেন, সেটা হচ্ছে জান্নাত দিবেন। এটা এই হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। তো আসলে এই সবর একটা গুরুত্বপূর্ণ জিনিস। সবরের আমি কয়েকটা ফজিলত বর্ণনা করতে চাই। এক নম্বর হচ্ছে সবর বোঝায় যে একজন মানুষের ঈমান এবং ইসলাম সুন্দর হয়েছে, একজন মানুষের ঈমান এবং ইসলাম সুন্দর হয়েছে। দেখুন, সবর না করলে আল্লাহর কোনো ক্ষতি নেই, কিন্তু আপনার লাভ আছে সবর করলে। আল্লাহর কিছু আপনি করতেই পারবেন না, কোনো কিছু হয়ে গেলে আপনি কিছু যত লাফালাফি করেন না কেন, বাস্তবে এটা দ্বারা কোনো উপকৃত আপনি হতে পারবেন না, আপনি শুধুমাত্র ক্ষতিই করবেন নিজের। তাহলে সবর করাটা মূলত ঈমান এবং ইসলামের পূর্ণতার উপর প্রমাণবহ। দ্বিতীয় হচ্ছে, যে ব্যক্তি সবর করবে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াহদি কালবাহু, যে তার অন্তরকে আল্লাহ হেদায়েত দিবেন, অর্থাৎ অন্তরের মধ্যে তার প্রশান্তি আসবে এবং সে ভালো কিছু করতে পারবে। 3 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাকে ভালোবাসবে, মানুষও তাকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে। 4 নম্বর শিক্ষা হচ্ছে কোরআনে কারীম, এগুলো সবগুলো দলিল আছে কোরআনে কারীমটা আমি দিচ্ছি না, কোরআনে কারীমে 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সবর করলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষকে প্রতিষ্ঠা করবেন। সবর না করে উল্টাপাল্টা করলে প্রতিষ্ঠিত হওয়ার আশা করতে পারেন না। যত বেশি সবর করবেন তত বেশি আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করবে। কোরআন আল্লাহ উল্লেখ করেছেন সূরা সাজদার মধ্যে ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, তাদেরকে নেতা বানাইছি কেন? তারা সবর করেছে। যে ব্যক্তি পড়ালেখা সবর করে নাই, সে ব্যক্তি কিন্তু নেতা হতে পারে নাই। শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের একটা শব্দ, একটা পাতা খুঁজতেছে, একটা বইয়ের একটা পাতা পাচ্ছে না, বইয়ের পাতাটা কই গেল, একটা পাতা, বুঝছেন, মানে এরকম একটা পাতা ছেঁড়া। এই পাতাটা খুঁজতে গিয়ে তিনি মাকতাবা জাহিরিয়া বে দামেস্ক, বিশাল এক লাইব্রেরি দামেস্কে আমাদের এক সময় বিশাল ছিল, জানেন, মুসলিম সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল। এই লাইব্রেরি ডরে কেউ ঢুকতো না। তিনি এই লাইব্রেরির পাতা একটার পর একটা খুঁজতে সমস্ত লাইব্রেরি খুঁজে পেয়েছে একটা পাতার জন্য। আর দাঁড়িয়ে তিনি পড়তেন, তার ছবি দেখবেন দাঁড়িয়ে পড়তেছে, কেন বসে এলো ঘুম আসবে এই জন্য। এই সফরের কারণে তিনি সারা বিশ্বের মুসলিমদের কাছে তিনি একজন নন্দিত ব্যক্তি হয়েছে, কারণ তাকে সবাই সম্মান করে। এখন শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি বলে এবং বলতে থাকবে, হিংসা যারা করে তারা হচ্ছে হিংসুটে, আর কিছুই না। যারা এলেমের ব্যাপারে সবর করবে না, দ্বীনের ব্যাপারে সবর করবে না, তাকওয়াত ব্যাপারে সবর করবে না, তারা কিন্তু কখনো প্রশংসিত হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ইমাম তাদেরকেই বানাবে যারা কি করে, সবর এখতিয়ার করে। আল্লাহ তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবার, যখন সবর করেছে, যখন সবরের ইয়াকিন, ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, সবরের ইয়াকিন, দুইটা জিনিস থাকলে দৃঢ় প্রত্যয় থাকে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, এরপরে সবর করে বসে আছেন, ধরে আছেন, তার কিন্তু বরকত হয়। আপনি ধরেন ব্যবসাতেও কিন্তু দেখবেন বরকত কখন হয়, যখন আপনি ব্যবসা নিয়ে বসে আছেন, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, দেখবেন কোনো ব্যবসা লাভ হচ্ছে না, শুধু লস আর লস। কিন্তু একটা ব্যবসা ধরে একদম ভালো করে একসময় দেখবেন যে আপনার একটা কাজে লাগছে। আল্লাহ তাআলা ওই সময় মানুষকে দেয় যখন দেখে যে বান্দার সবর আছে। আরেকটি শিক্ষা আমরা যাই সবরের মধ্যে, সেটা হচ্ছে সবর জান্নাতের আল ফাওজু বিল জান্নাহ ও নাজাত মিন নার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে কোরআনে কারীমে। তো এর অর্থ হচ্ছে আপনি সবর যে করে তার জন্য জান্নাত যাওয়ার সফলতা ঘোষণা রয়েছে, আর জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা এসেছে। 6 নম্বর যে শিক্ষা বা উপকারিতা সবর, তা হচ্ছে
মাইয়াতুল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আপনারা বলতে পারেন আল্লাহর সাথে আছেন, সাথে থাকার অর্থ কী? আল্লাহ তো আরশের উপরে, সাথে থাকার অর্থ কী? সাথে থাকার অর্থ দুই রকম। সাধারণভাবে সারা পৃথিবীর সবার সাথে আল্লাহ আছেন, এটা কি? দেখছেন, জানছেন। ইন্নানি মা'কুমা আসমাউ ওয়া আরা, কোরআন আল্লাহ বলছেন আমি তোমাদের দুজনে আছি, দেখছি এবং জানছি। আসমাউ ওয়া আরা, শুনছি। ফেরাউন কি বলবে আমি জানি। মুসা আলাইহিস সালাম কাছে, মুসা আলাইহিস সালাম হারুনকে যখন পাঠাইছেন, ফেরাউনের কাছে বললেন যে আমি তোমাদের সাথে আছি, তোমরা যাও, আমি দেখছি এবং জানছি। অর্থাৎ সাথে কথা আরশের উপর থেকে তিনি সবই দেখেন। আমরা এখানে কথা বলছি, তিনি অবশ্যই দেখতেছেন এবং জানতেছেন, শুনতেছেন। তো এরকম আল্লাহ তাআলা এক দেখা হচ্ছে সবার সাথে, আরেকটা স্পেশাল সাথে থাকা, সেটা কি? এক সাথে থাকা হচ্ছে সবাই, সেটা কি? দেখা অংশ না। আর স্পেশাল হচ্ছে সাহায্য করা। তো যে ব্যক্তি সওয়াবের, তাকে আল্লাহ সাহায্য করে, তাকে আল্লাহ সাহায্য করে। সুতরাং আল্লাহ তাআলার মাইয়াতুল্লাহ, সওয়াবের যে সাহায্য, সবর করে যে আল্লাহ তার পক্ষ তার জন্য স্পেশাল সাথিত্য আছে, সেটা হলো আল্লাহ তাকে সাহায্য করবেন। 7 নম্বর হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা সবর করবে তাদেরকে স্পেশালভাবে যে ভয় থেকে তাদেরকে মুক্তি দিবেন, ভয় থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে ফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। কিন্তু যারা সবর করতে পারে তারা কি? তাদেরকে আল্লাহ তাআলা এমন দৃঢ় শক্তি দিবেন, এমন অন্তরের মধ্যে দৃঢ়তা দিবেন, তারা ভয় থেকে মুক্ত থাকবে। 8 নম্বর হচ্ছে যে যারা সবর করতে পারে, প্রকৃত পুরুষ বলে তাদেরকে বলা যায়। সবর করে না মেয়েরা, এই জন্য মেয়েদেরকে কবর জিয়ারতে নিষেধ করছে। কারণ কবর জিয়ারতে গেলে, কারণ তারা নিজেদেরকে সহ্য করতে পারে না, হা পাই তো ভাই চিল্লাফাল্লা করে, এই জন্য তাদেরকে কখনো কবর জিয়ারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই, হাদিসে নিষেধ আসছে। অনেকে বলতে কবর যদি কেউ যায় তখন এই অবস্থা নিষেধ করে না, কিন্তু ইচ্ছাকৃত কবর জিয়ারত যাবে না। অনেকে দেখবেন এখন কবর জিয়ারতের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। এমনিতেই যদি কেউ কবর জিয়ারতের জন্য শাহজালাল, শাহপরান যায়, এটা এমনিতে জায়েজ নেই। কেন জায়েজ নেই বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন 3 জায়গা ছাড়া কেউ যেন কোনো অতিরিক্ত সওয়াবের আশায়, কিছু পাওয়ার আশায় যেন না যায়। 3 জায়গা যেতে বলছে, কিন্তু মক্কা, মদিনা এবং বাইতুল মাকদেস। এই 3 জায়গা ইহুদিরা যা দখল করে আছে, এই 3 জায়গায় যদি যায় অতিরিক্ত সওয়াব পাবো। আর কোথাও অতিরিক্ত সওয়াবে যেতে পারবেন না। জ্ঞান অর্জনের জন্য আপনি যেতে পারবেন, জ্ঞান অর্জনের জন্য আপনি অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু জ্ঞানের জন্য, সবরের জন্য যেতে পারবেন। আচ্ছা, কোন কাজে আপনি যাবেন শাহজালাল মাজারে? আপনি পাইতে চান কিছু। যেই ব্যক্তি পাওয়ার জন্য কোনো মাজারে যাবে, তার ঈমান শেষ, তার হজ শেষ, তার সলাত শেষ, সে কাফের হয়ে গেছে। কারণ মাজারে কিছু পাওয়া যায়। কোনো ব্যক্তি মাজারে খোঁজেন, যদি বলেন আমি জিয়ারতের জন্য যাচ্ছি, আপনার বাবার কবর তো আছে, বাবার কবর জিয়ারত করেন না কেন? মায়ের কবর জিয়ারত করলে তো হয়। আপনার দাদার কবর জিয়ারত করেন না কেন? আপনার বোন আছে, আত্মীয় স্বজন আছে, নানার কবর আছে, জিয়ারত করলেই তো হয়। আপনি ওখানে যাচ্ছেন কোনো না কোনো উদ্দেশ্য, যে কিছু না কিছু সেখানে পাওয়া যাবে, এই উদ্দেশ্য যাচ্ছেন। সুতরাং আপনার ঈমান হারা হয়ে যাচ্ছেন। তো যে ব্যক্তি, এই জন্য মেয়েরা বেশিরভাগ যখন যায় বেপরোয়া হয়ে যায়, কী করবে? কান্নাকাটি, চোখের পানি ফেলতে শুরু করে, চিল্লাচিল্লি করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। রাসূল বলেছেন কি? লাআনাল্লাহু যায়রাতিল কুবুর, যে সমস্ত নারীরা জিয়ারত করে বেড়ায়, সেই সমস্ত নারীদের উপর আল্লাহ লানত। এই জন্য নিষিদ্ধ। এবং সেখানে গেলে তারা বেশিরভাগই চেয়ে বসে, টাকা দেয়, নাম লেখে। আপনি যদি আশ্চর্য হবেন, নাম লেখে, দেখা যায় নাম লেখে, সুতা বাঁধে, কত কিছু যে করে। এর অর্থ হচ্ছে তারা কিন্তু মনে করে কিছু পাওয়ার আশাই করছে। এই জন্য ধৈর্য ধারণ ওই ব্যক্তি করতে পারে যার মধ্যে পৌরসত্ব আছে। পৌরসত্ব হচ্ছে ধৈর্য ধারণের প্রমাণ। আচ্ছা, ধৈর্য ধারণ হচ্ছে পৌরসত্বের প্রমাণ। আর 9 নম্বর, আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, যে কোরআনে কারীম আল্লাহ তাআলা সবর করলে কী দিবেন বলছেন? যে রহমত দিবেন, বরকত দিবেন আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ তাকে স্মরণ করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হলো সওয়াবের যারা, তার জন্য পুরস্কার রয়েছে। দুনিয়াতে বাঁচতে হলে আমাদের কিন্তু সবর করতেই হবে, সবর করতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা যে দুনিয়াতে বেঁচে আছি, সবরের মাধ্যমে বেঁচে আছি। সবরের কারণে আমরা সবচেয়ে সম্মানিত হয়েছি। সাহাবায়ে কেরাম সবর করেছে মক্কার জীবনে, আপনি দেখছেন কি সবর করেছে। এই সবরের কারণে তারা সারা জীবন তাদেরকে মানুষ স্মরণ করবে, সবচেয়ে বেশি স্মরণ করবে, সবচেয়ে কষ্ট বেশি পেয়েছে। যে এই সাহাবী কষ্ট পায়নি, তার কথা কিতাবেও আসে নাই, হাদিসেও আসে নাই। যে সাহাবী তার সবর করেছে, যেমন আম্মার বিন ইয়াসির, নবী ফরিদ, বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওদের কথা আমরা সারা জীবন বলি, কারণ সবরের কারণে সবাই মনে করতেছে তাদের কথা। সুতরাং তাদের মর্যাদা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই যে সবরের কারণে আমরা যে দুনিয়াতে জীবনটা লাভ, সবচেয়ে সম্মানের জন্য লাভ করেছি সবরের কারণে, এটাই সত্য। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সবর হচ্ছে একজন মানুষের শরীরের মধ্যে মাথা স্বরূপ। একজন মানুষের জন্য শরীরের মধ্যে মাথার যেমন যে মূল্য, সবরের সেরকম মূল্য। সুতরাং একজন শরীর থেকে মাথা কেটে দিলে মূল্য থাকে না, সবর কেটে দিলে মানুষের সে মূল্য থাকে না। অনুরূপভাবে অন্যান্য ইমাম উনি আবার বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সবর হচ্ছে যে এমন এক বাহন, যে বাহন কোনোদিন হুঁচট খায় না, আর
কানা বা স্বল্প তুষ্টিত হয়েছে এমন তরবারি যা কোনোদিন কোনো কিছু কাটা থেকে বিরত থাকে না, অর্থাৎ কানা আদি স্বল্প তুষ্টিতে আপনার অনেক কিছু থেকে মুক্তি দেবে। তো সবর আসলেই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সবরের বিপরীত কী? সবর বিপরীত কীটা জানতে হবে। সব বিপরীত হচ্ছে যার কাছে অভিযোগ দিলে আপনার কোনো কাজ নেই, তার কাছে অভিযোগ দেন। ধরেন আপনার এমন লোকের কাছে আপনি অভিযোগ দিচ্ছেন যে আপনার কিছুই করতে পারবে না, আল্লাহ আমার এই চোখটা নিয়ে গেছে, তাই বলেন যে আমার চোখে ব্যথা করতেছে, এই করতে, সে ডাক্তার না, সে আপনার কোনো উপকার করতে পারবে না, এমন লোকের কাছে অভিযোগ দেওয়াটা সবরের বিপরীত। এটা অভিযোগ দিবেন না কোনোদিন, বলবেনও না। কী হয়েছে ডাক্তারের কাছে বলবেন। ডাক্তার হয়তো আপনাকে ওষুধ দিতে পারে, তার কাছে শুধুমাত্র বলতে পারেন যে আমার চোখে ব্যথা করতেছে, কিন্তু শুধু হাইটে আমার কোমরে ব্যথা কেন, আমার এটা কেন ওইটা কেন, জায়গায় জায়গায় শুধু সারাক্ষণ অসুখের কথা বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বাইরে এবং এটা উদ্দেশ্য ছিল না। 2 নম্বর হচ্ছে যে জিহ্বার মধ্যে সবসময় একটা জিনিস রাখবেন, সেটা হলো শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাখবেন। কথায় কথায় শুধু জিহ্বা দিয়া বলা, রোগ বলে বেড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবরের বিপরীত। 3 নম্বর হচ্ছে অন্তরের মধ্যে শুধু আল্লাহর উপর রাগ করে আছেন, এটা করতে পারেন না। বিপদে পড়ে কেউ রাগে মরে যাচ্ছেন, আল্লাহ আমারে দেখে কেবল, অনেকে বলে নাউজুবিল্লাহ, আর কারো দেখে না, অমুকের দেখে না, এটা না, আপনাকে দেখছে। আপনি যেহেতু আল্লাহ তাআলা আপনার সবরের রেঞ্জের ভিতরে আছেন, আপনি শুকরিয়া দেখেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা নিশ্চয় আমার প্রতি ভালো কোনো করার ইচ্ছা করেছেন, এটাই হলো মূল কথা। 4 নম্বর যেটা করতে পারবেন না সেটা হচ্ছে অনেকে সবর করে কাপড় ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে এটা করা যাবে না। 5 নম্বর যেটা করা যাবে না, অনেকে কী করে হাত মুখ সোমরাতে থাকে, শরীরের চুল উড়াই থাকে, দাঁড়িয়ে ছিঁড়তে থাকে, এগুলি সবগুলি নিষিদ্ধ। 6 নম্বর হচ্ছে যে আপনি করতে পারবেন না, চুল উঠাইতে পারবেন না। আর 7 নম্বর হচ্ছে বিলাপ করতে পারবেন না। 8 নম্বর হচ্ছে আপনি অনেকে এক হাতে আরেক হাতে মারে, কী করলাম এরকম করতে থাকে, এগুলি সবই কিন্তু সবরের বিপরীত। আর অনেকে নিজের উপর বিপদ ডেকে আনে, আমার মরণ আসে না কেন, আমি এটা হলো না কেন, হায় রে আমি মরণের আগে মরলাম না কেন, এর আগে মরে গেলাম না কেন, এটা কখনো বলা শরীয়তে সবরের বিপরীত মনে করতে হবে। আরেকটা হচ্ছে অনেক সময় বেশি চিল্লায় সবর পাইলে, এগুলি কোনোটাই করা যাবে না, এগুলি সবই হচ্ছে সবরের বিপরীত কাজ। আসলে সবরটা বান্দার জন্য আসছে, এই জন্য আল্লাহর নাম সবুর না, এটা জানতে হবে আমাদেরকে। অনেকে আছে সবুর আল্লাহর নাম সাব্যস্ত হয়, এই জন্য আব্দুস সবুর নামটা আসলে দলিল ভিত্তিক হয়নি, আল্লাহর জন্য সবুর শব্দটা আসে নাই। সবর করবে বান্দা, বুঝে আসছে কথাটা। আর সবর যদি শুদ্ধ হইতো তখন অর্থ হইতো সবরের কারণে আল্লাহ পুরস্কার দিবেন, অর্থ হইতো আল্লাহ যে সবর করবে তাকে আল্লাহ তাআলা তার সবর গ্রহণ করবেন, এটা হলো উদ্দেশ্য। তো কিন্তু সবর আল্লাহর নাম না, কিন্তু আল্লাহর নাম কিন্তু হালিম। সবর এবং সহিষ্ণুতার মধ্যে পার্থক্য কী? সহিষ্ণুতা হচ্ছে মানুষের ক্ষমতা আছে বিপরীতটা করার, কিন্তু করে না। মানে আপনি গালি দিয়েছেন, সে ইচ্ছা করে আপনাকে মারতে পারে, কিন্তু সে সহিষ্ণুতা অবলম্বন করেছে। এই ব্যক্তি বিশাল জ্ঞান অধিকারী, কারণ আল্লাহ তাআলার এই গুণটা আল্লাহ তাআলা বান্দার মধ্যে শুধু যাকে ভালোবাসে তাকে এই সহিষ্ণুতাটা দিয়েছেন। এই জন্য বলা হয় উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিষ্ণু ছিলেন। তার পরবর্তী সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সহিষ্ণুতার নামে যাকে বেশি প্রসিদ্ধ তিনি হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকরা যাইতো, যাই ওনাকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, উনি সব হাসি মুখে নিতেন। বলতেন যে আমার নানার এটা ছিল, তুমি আমার এটা ছিল, আমার নানার ওইটা কথা উল্টাপাল্টা কথা বলতেন। উনি বলতেন ঠিক আছে সব ঠিক আছে, এখন তুমি কী চাও বলো। তো বলতে এটা দাও সব দিয়ে তো বিদায় করে দিতেন। আর আমরা হলে কইতাম যে এতক্ষণ গালি দেওয়ার পরে এখন তুমি চাইতে আসছো আমার কাছে কিছু, তো তুমি কী দিব। অর্থাৎ তিনি এত বেশি সহিষ্ণু থাকেন, আল্লাহ তাকে এত মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন যে তিনি অনেক মর্যাদা অধিকারী ছিলেন। তার সময় পৃথিবী সমস্ত মুসলিমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। এরপরে খুব কমই এরকম ছিল, আগে এরকম কম ছিল, কিন্তু তার নেতৃত্বের ব্যাপারে সব ঐক্যবদ্ধ ছিল। কারণ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন নেতৃত্ব ছেড়ে দিলেন, তিনি তখন খলিফাতুল মুসলিমিন হিসেবে তিনি সারা দুনিয়াতে স্বীকৃতি লাভ করলেন। কারণ এটা হচ্ছে কি জন্য সহিষ্ণুতার ফসল। সহিষ্ণু ছিলেন তিনি, সামনে সব কিছু ধৈর্য সহকারে সহিষ্ণুতা সহকারে সব কিছু মোকাবেলা করা পছন্দ করতেন। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দিন এবং এর উপর থাকার তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।